হ্যালো বন্ধুরা, SBNA ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হচ্ছে সরষে বাটা দিয়ে ভোলা মাছের ঝাল। এর জন্য আমি এখানে ভোলা মাছটাকে আগে থেকে নুন, হলুদ, একটু সর্ষের তেল আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম। আর আমি এখানে একটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। এই মশলাটার মধ্যে রয়েছে সাদা সর্ষে, একটু কালো সর্ষে, সামান্য পোস্ত, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু সামান্য নুন আর হলুদ দিয়ে আমি মশলাটা তৈরি করে নিয়েছি। এবার আমি প্রথমে কড়াইতে তেলটা গরম করে নিচ্ছি। ভোলা মাছ যেহেতু একটু নরম হয়, তাই তেলটা ভালো মতো গরম করে নেবেন। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। একে একে এবার আমি মাছগুলো ভেজে নেব। ভোলা মাছ খুব নরম হয়, আপনারা সবাই জানেন। এর জন্য ভোলা মাছ খুব আস্তে আস্তে নাড়াচাড়া করতে হয়। এখানে আমি 3টে মাছ একবারেই ভেজে নেব। তাহলে চলুন আমি আগে মাছগুলোকে ভেজে তুলে নিই। দেখুন এখানে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলো আস্তে আস্তে তুলে নেব। খুব কড়াও ভাজিনি, আবার হালকাও ভাজিনি, মিডিয়াম ভেজেছি। আমি মাছগুলো তুলে নিচ্ছি। এখানে আমি মাছগুলো তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব, যাতে আলুটার মধ্যে নুনটা ভালো মতো ঢুকে যায়। ভালো মতো একটু লাল লাল করে আলুটাও ভেজে নেব। এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকেও তুলে এই মাছের এখানে রেখে দেবো। এবার এই তেলে আমি একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। আর যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাও আমি এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা সামান্য একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা আমি একটু সামান্য ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন এখানে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর যে মাছটা নুন হলুদ মেখে রেখে যে বাটিটার মধ্যে, ওই বাটিটা ধুয়ে বাটিটাও ধুয়ে আমি ওই জলটা এর মধ্যে দিয়ে দেব। খানিকক্ষণ ভালো মতো একটু সব কষিয়ে নেব। যেহেতু সরষে বাটা দিয়ে, এর জন্য বেশি ঝোল রাখবো না, একটু গামাখা ঝোল রাখবো। এটা একটু সামান্য ফুটে আসুক, তারপরে এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। একটু সামান্য ফুটুক। দেখুন এটা ফুটে এসছে। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালো মতো নাড়াচাড়া দিয়ে সামান্য কষিয়ে নেব।
আমি আগে থেকে নুন দেব না, যেহেতু আমি মশলা যখন করেছি সেই মশলার মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম, তাই আমি আর আগে থেকে নুন দিয়ে দেব না। আর যেই জল বাটি ধোয়া জলটা রয়েছে সেই জলটা আমি দিয়ে দেব ওটার মধ্যেও সামান্য নুন, এই কারণে আমি প্রথম থেকে নুনটা দেব না। এবার আমি ঢেকে 5 মিনিট আবার একটু কষিয়ে নেব, যাতে আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। একটু ঢাকা দিয়ে দিলাম। দেখুন এখানে আমার এটা ফুটে এসছে, আমি আর অল্প একটুখানি জল দিয়ে দেব। এবার আমি মাছগুলো দিয়ে আবার খানিকক্ষণ একটু ঢেকে দেব, যাতে মাছগুলো সুন্দর মতো হয়ে যায়। এখানে আমার আলুও সিদ্ধ হয়ে গেছে, আর মিনিট 5-এর মতো আমি একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে আমি আমার মাছের ঝোল নামিয়ে দেব। আপনাদের ঘরে ধনেপাতা থাকলে অবশ্যই নামানোর আগে ধনেপাতা দেবেন। আমার যেহেতু ধনেপাতা এখন নেই, তাই আমি দিচ্ছি না। আপনারা অবশ্যই ধনেপাতা দেবেন। আমি আবারও একটু এটা ঢেকে দিচ্ছি। দেখুন এখানে আমার সরষা বাটা দিয়ে ভোলা মাছের ঝাল পুরোপুরি রেডি। এখানে আর একটু নুন লেগেছিল, আমি সামান্য একটু নুন দিয়েছি। আপনারা দেখে পরিমাণ মতো নুনটা দেবেন। এখানে আমার রান্নাটা পুরোপুরি রেডি। এবার আমি মাছটা নামিয়ে নেব। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।